হ্যালো ফ্রেন্ডস, লোদলাজিজে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো মিনি মাছের ঝাল। কিভাবে আমি ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে মিনি মাছের ঝাল করেছি তা একবার দেখে নিন সবাই। প্রথমে আমি প্লেটে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন এগুলোকে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মিনি মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো একটা প্লেটে তুলে রাখবো। আমি এক এক করে মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি। আমি এখন প্লেটে সব মাছ তুলে রেখে দিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলে আমি পরিমাণ মতো কিছুটা কালো জিরে দিয়ে নেড়ে নিব। কালো জিরেটা একটু হয়ে আসলে সাথে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট করা পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে, এখন আমি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এখন আমি একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। আর সাথে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে আমি আবার মশলাটাকে একসাথে ভালো মতো কষিয়ে নেব। আমার লঙ্কা বাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব বেটে রাখা ধনেপাতা বাটা দিয়ে এখন আমি আবার ভালো মতো নেড়ে নেব। আমি সবগুলো মশলাকে একসাথে এখন ভালো মতো কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে আসছে। আমার এটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর পেস্ট করা টমেটো। এখন আমি একসাথে দিয়ে আবার ভালো মতো নেড়ে নিব মশলাটাকে। সবগুলো মশলা এখন আমি একসাথে দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। ভালো মতো আমার মশলাটাকে কষাতে হবে। আমার কষানো হয়ে গেলে পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সাথে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে আমি জলটাকে ভালো মতো নেড়ে মিক্স করে নেব। আর মশলা আমার একসাথে মিক্স হয়ে গেছে। আর আমি সাথে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখন একটু পরেই আমি এক এক করে মাছটা ছেড়ে দেব। ঝোলটা দেওয়ার পরেই আমি মাছটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাছটা দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিলাম। আমার সব মাছ দেয়া হয়ে গেছে। দেখুন আমার ঝোল ফুটতে শুরু করেছে। মাছের ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। ভালো মতো ফুটে আসলে আমি পরিমাণ মতো ঝোল রেখে তারপরে তরকারিটাকে নামিয়ে নিব। পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে ঝোলে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। ভালো মতো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি বেশি গামাখা করব না, পরিমাণ মতো ঝোলটা রেখে তারপরে আমি মাছটাকে নামিয়ে নিব। আমি এখন আমার মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি অত ঝোল রাখিনি, মোটামুটি ঝোলটা রেখেই আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমার মিনি মাছের ঝোল রেডি। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার কাছে তো এভাবে খুব ভালো লেগেছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিনি মাছের ঝোল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। ধন্যবাদ।